সিরিয়াসলি গাইস, আমার সাথে এরকমটা কেন হয় আমি বুঝতে পারি না। মানে সত্যি আমার সাথেই সবসময় এরকমটা কেন হয়। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আল্লাহ তাআলার দোয়ায় কিন্তু আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে বিছানাটাকে পরিষ্কার করে অ্যাকচুয়ালি বিছানাটাকে পরিষ্কার করে আমিও ভালোভাবে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমি ভাবলাম মনে মনে যে একটা স্ট্যান্ড বানাবো পাটকাঠি দিয়ে। আমার ফোন রাখার ভীষণই অসুবিধা হয়, একা একা ফোন ধরা হয় না। তো দেখো, আমি এখানে স্ট্যান্ড রাখার জন্য স্ট্যান্ডটাকে ভালো করে বাঁধছি, আর ওই সময় এই যে দেখো স্ট্যান্ডটা ভেঙে খাকচুর হয়ে গেল। এত পরিমাণে রাগ হলো, কষ্ট হলো বলার মতো না। আমি যে সময়টা ভিডিও করি, যে সময়টাতে সময় নিয়ে ভিডিও করি, ওটা আমার অনেক অনেক মূল্যবান সময়। আমার সংসারের কাজ, আমার মেয়ে নিয়ে তারপরে একটু ভিডিও করার সময়টা অনেকটা টাফ হয়। তো যাই হোক, আমি তো আর হাল ছাড়ার মেয়ে না। তো আমি আবার নতুন করে আরও একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি অলরেডি। তারপর দেখো স্ট্যান্ডে মোবাইলটা রেখে আমি কত সুন্দরভাবে ঝাড় দেওয়ার ভিডিওটা করে দিয়েছি। তো যাই হোক, এটাকে একটু কালার করাও যাক, যাতে একটু ইউনিক লাগবে, দেখতে ভালোও লাগবে। তো আমি আমার ঘরে কালার ছিল, তো ওই কালার দিয়ে ভালো করে এটাকে যেহেতু আমি নীল কালার করেছি, এটাকে ব্ল্যাক কালার করলে একটু বেশি ভালো লাগতো। সরি, এটাকে কালো কালার করলে বেশি ভালো লাগতো। অনেকে আবার বলবে যে নীল বলছো বা ব্ল্যাক বলছো। তো যাই হোক, কোনো ব্যাপার নেই, ওটা বলাই যেতে পারে। তো যাই হোক, আমি এটাকে নীল কালার ভালোভাবে করে নিয়েছি, তো ভালো লাগবে। আমি কিন্তু উপরে পাটকাঠিগুলোকে রং করিনি। আর দেখো, সত্যি খুব ভালো লাগছে এটা। এভাবে তোমরা বানালেই বানাতে পারো, কোনো সমস্যা নেই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, পেজটিকে ফলো করতে ভুলো না কিন্তু।